থাকে যখন ও চিকেন খাচ্ছিল। আমি সোফাতে শুয়ে পড়ব, তুমি আরাম করে বিছানাতে ঘুমিয়ে পড়ো। তারপর শিবানী আলো নিভিয়ে শুয়ে পড়ে। রাজেশও ওই সোফাতে ঘুমোবার চেষ্টা করতে থাকে। তখনই মধ্যরাত হতেই বিকট বিকট আওয়াজগুলো আসতে থাকে। আরে মরে গেলাম রে, এ কি বিপদ ডেকে আনলাম আমি বিয়ে করে। কত ভয়ঙ্কর হাসির আওয়াজ আসছে। রাজেশের অবস্থা খারাপ হতে থাকে। যেই ও আলোটা জ্বালায় শিবানী বিছানার থেকে বিলীন হয়ে গিয়ে থাকে। আরে শিবানী, কোথায় গেলে তুমি? শিবানী, 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 কোথায় তুমি? তারপর রাজেশ বাথরুমের দরজা ধাক্কায়। তুমি কি ভিতরে আছো শিবানী? রাজেশ ভয়ানক বিকট আওয়াজ খুব জোরে জোরে শুনতে পায়। তারপর যেই রাকেশ পেছনে ঘুরে তাকায়, ওর চোখ বিশ্বাস করতে পারে না। শিবানী উল্টো হাতের বলে উপরে চলতে থাকে, তার মানে মাথাটা নিচে আর পা উপরে। শিবানীর মুখে রক্তই রক্ত লেগে থাকে। ওই খুনি আত্মা শিবানীর উপরে ভর করে পুরোপুরি নিজের রূপ দেখাতে থাকে। আরে শিবানী, এ তুমি কি কাণ্ড কারখানা